আমার সবচেয়ে আফরি আর সাসোমে দ্যাট both the song আমার অনেক ফেভারিট। ওরে পিয়া গানটা আমার খুব ভাল লাগে। ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া। চ্যারিটি কনসার্টের পুরো টাকাটা জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারকে দেওয়া হবে, এই ব্যাপারটা আসলে কেমন? এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ। আমরা দুজনই ছাত্র, আমরাও পরোক্ষভাবে হলেও জুলাই অভ্যুত্থানের সাথে মানে একাত্ম ঘোষণা করেছিলাম। যে ক্ষতি হয়েছে সেটা তো আসলে টাকা দিয়ে পূরণ করা যাবে না, তারপরও যতটুকু হচ্ছে এটা একটা গুড ইনিশিয়েটিভ। ফির জানে যা ফির জানে জানা हो गए दस तरफ हस्ती का হয়তো আমি কান্নাও করে দিব। আমি অনেক এক্সাইটেড ছিলাম। এইসব ধরনের প্রোগ্রামগুলো আমরা অনেক দেরি করে পেয়েছি। আমার মনে হয় সবাই অনেক এক্সাইটেড। যখন স্টুডেন্ট প্রোটেস্ট ছিল ওখানেও ছিলাম, সো এখন ওদের ফ্যামিলি বা ওদেরকে ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে পেরে আরো ভালো লাগছে। অ্যান্ড ইটস ভেরি নাইস, একটা নোবেল কজ যে রাহাত ফাতে আলী খান কোনো কস্ট ছাড়াই এই পুরো কনসার্টটা করছে। রাহাত ফাতে আলী খান আমার পছন্দের সিঙ্গার, তার গানও শোনা হচ্ছে। আবার এটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসার জন্য টাকাটা ব্যয় করা হবে, মানে দুই দিকে লাভ হচ্ছে আর কি। এটা আমাদের যে জুলাই আগস্টে যে আমাদের শহীদ যারা আহত হয়ে আছে তাদের জন্য অনেক উপকারে আসবে। তো এই বিষয়টা আমার মানে এই দিক থেকে যদি সঙ্গীতের দিক থেকে যাই ওই দিকটা অতটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আহতদের টাকার ব্যবস্থা হবে এইটাই আর কি। খুবই এক্সপিরিয়েন্স সো গুড বিকজ আমরা ছোট থেকে ওনাকে দেখে আসতেছি এন্ড আই এম সো এক্সাইটেড ফর দিস এন্ড feeling so good. আপনার কোন গানটি আপনার সবথেকে ফেভারিট? Of course ওরে পিয়া। এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগছে। এমন একটা অনুষ্ঠানে এত বড় মাপের একজন কিংবদন্তি শিল্পী আসবে, তো ওনাকে সামনে থেকে দেখতে পারবো এত কাছ থেকে, তো ভীষণ ভালো লাগছে। রাহাত ফাতে আলী খানকে তো দেখবোই, তার পাশাপাশি আমি নিজেও চ্যারিটি কনসার্টে মানে অবদান রাখতে পারছি এই চ্যারিটি ক্ষেত্রে। পাকিস্তানি একজন শিল্পী উনি, তাও উনি আমাদের দেশের এরকম একটা প্রোগ্রামে মানে একদমই বিনা পারিশ্রমিকে যখন আসবে তখন তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। ওনার মতো কিংবদন্তি একজন শিল্পী, তো খুবই অ্যাপ্রিশিয়েট করছি বিষয়টা। উনি অনেক বড় মাপের একটা এখানে পরিচয় দিয়েছেন। ওনার আফরিন গানটা অনেক ভালো লাগে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে উনি এইটার জন্য চ্যারিটি কনসার্ট করতেছে এবং উনি কিন্তু কোনো পারিশ্রমিক নেবেন না। এটাকে কিভাবে দেখছেন? এটা উনি অনেক ভালো কাজ করতেছে যে কোনো পারিশ্রমিক নিচ্ছে না, চ্যারিটি কনসার্ট করতেছে। আমার রাহাত ফাতে আলী খানের আফরিন গানটা অনেক পছন্দের, আর বাংলাদেশি ব্যান্ডের গান তেমন শোনা হয়। আসলে কোন দেশের শিল্পী আমরা বিষয়টাকে এইভাবে না দেখে বিষয়টা সাহায্যর বিষয়টা দেখে, দেখেন উনি এত বড় একজন সিঙ্গার, উনি কিন্তু বিনা পারিশ্রমিকে এসেছেন আমাদের দেশে গান গাওয়ার জন্য। শুধুমাত্র আমাদের দেশের এই যে শহীদ এবং আহত ফ্যামিলিদের কথা মাথায় রেখেই কিন্তু উনি এসেছেন। কারণ উনি ওনার যেই টোটাল কনসার্টে উনি গান গাচ্ছেন, উনি কিন্তু এক পয়সাও পারিশ্রমিক নিচ্ছেন না, এবং যেই টাকাটা টিকিটের থ্রুতে আসবে পুরাটা টাকাই কিন্তু আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ডোনেশন হিসেবে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি কালচারালি দেখছি, এটা পাকিস্তানি শিল্পী কিনা ইন্ডিয়ান শিল্পী কিনা বাংলাদেশি শিল্পী, আমি সেভাবে দেখছি না বিষয়টাকে। বিষয়টা একদমই সাংস্কৃতিক। আমি সংস্কৃতিকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবেসে এসেছি। সেটা কোন শিল্পী এসেছে, কোন দেশের শিল্পী এসেছে সেটা না, সংস্কৃতি পুরো ওয়ার্ল্ডকে জুড়ে হয়, পুরো বিশ্বকে জুড়ে হয়, সেটাকে আমি বিশ্বাস করি। বিনা পারিশ্রমিকে ভালো উদ্যোগ, এটা একটা ভালো উদ্যোগ, আমি অ্যাপ্রিশিয়েট। রাহাত ফাতে আলী খানের ওনার জন্যই আসছি। বলনা হালকে হালকে ভালো লাগে, ইশক রিস্ক ভালো লাগে, ওরে পিয়া এই গানটা অনেক ভালো লাগে। এছাড়া জরুরত থি এই গানটা অনেক ভালো লাগে। মানে ওনাকে লিটারালি ওনার সবগুলো গানে মোটামুটি শুনছি, অ্যান্ড হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার। এর জন্য আজকে এসেছি। আমাদের জুলাইতে যেটা হয়েছে, যে বিপ্লবটা হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, উনি আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে সাপোর্ট করেছে। আমরা যারা স্টুডেন্ট ছিলাম, যারা এখানে শহীদ হয়েছে, তাদের যে সম্মানার্থে বলতে পারেন। আর ইনি পজিটিভ হইতে আমি ব্যাপারটা অনেক ভালোভাবে পজিটিভভাবেই নিয়েছি, যে উনি আমাদেরকে যথেষ্ট সম্মান করেছে, স্পেশালি যারা শহীদ হয়েছে।